নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু। তো বন্ধুরা, আজকে আবারও নতুন খবর একটি নিয়ে চলে এসেছি, যেখানে কেন্দ্রের ডিএ বাড়তেই পাল্টা টেক্কা রাজ্যের। 4 নয় 1 লাফে 16% ডিএ বৃদ্ধি করল সরকার। তো বুঝতেই পাচ্ছেন, এক ধাক্কায় 16% ডিএ কিন্তু বৃদ্ধি হলো সরকারের। তো কোন সরকার এই ডিএ বৃদ্ধি করলো, কাদের বেতন বাড়লো, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে পাবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লোকসভা ভোটের আগেই সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছেন কেন্দ্রীয় সরকার। 4% ডিএ বাড়িয়ে 50% করা হয়েছে টোটাল ডিএর পরিমাণ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের এরই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একগুচ্ছ ভাতা বাড়ানোরও সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। তার পাশাপাশি গ্র্যাজুয়েটের সর্বোচ্চ সীমা বাড়িয়ে 25 লাখ টাকা করা হয়েছে গ্র্যাজুয়েটের টাকার পরিমাণ। এছাড়াও ট্রাভেল অ্যালাউন্স, ক্যান্টিন অ্যালাউন্স, ডেপুটি অ্যালাউন্স, বাড়ি ভাড়ার ভাতাও বৃদ্ধি করা হয়েছে। তার পাশাপাশি এদিকে এইসবের মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় আরও পিছিয়ে পড়েছেন বাংলার মতো রাজ্যগুলি, অর্থাৎ বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। এই আবহে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকারি কর্মীদের দাবি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএর হার নির্ধারণ করতে হবে রাজ্যে। এই নিয়ে বাংলায় বিগত 1 বছরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। এছাড়াও ডিএর দাবিতে আরও অনেক রাজ্যেই সরকারি কর্মীরা চাপ বাড়াচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের উপর। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করল এই রাজ্য। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তর থেকে ডাইরেক্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আবহে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরও 2% বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ডিএর পরিমাণ আরও 2% বৃদ্ধি করেছে কাদের? কলেজের শিক্ষকদের ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং 1 লাফে তাদের ডিএর পরিমাণ করা হয়েছে 14 এবং আরও 2%, টোটাল 16% ডিএর পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। কলেজের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক থেকে শুরু করে সবার কিন্তু ডিএর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী কেরালা সরকারের কর্মচারীদের ডিএ 2% বাড়িয়ে 9% ঘোষণা করা হয়েছে। এদিকে একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিএ আরও বৃদ্ধি করা হয়েছে। সেই রাজ্যের অর্থমন্ত্রী KN বালগোপাল এই সংক্রান্ত ঘোষণা করেছেন। এদিকে সরকারি কলেজ, ইঞ্জিনিয়ার, মেডিকেল কলেজের শিক্ষকদের ডিএ আরও 14% বাড়িয়ে 31% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন সরকারি কলেজে, ইঞ্জিনিয়ার, মেডিকেল কলেজ থেকে শুরু করে প্রতিটি শিক্ষকদের এবং কলেজের শিক্ষকদেরও ডিএ 14% বাড়িয়ে 31% কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাজ্যের বিচার বিভাগীয় কর্মীদের 30% থেকে বাড়িয়ে 46% করল কেরালা সরকার ডিএর পরিমাণ। অর্থাৎ 30% থেকে এক ধাক্কায় 46% করেছে। অর্থাৎ 1 লাফে 16% ডিএ বাড়ল বিভিন্ন আদালতের কর্মরত সরকারি কর্মচারীরও। অর্থাৎ বিভিন্ন আদালতে যে সরকারি কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু ডিএর পরিমাণ বৃদ্ধি পেল 1 লাফে 16%। এছাড়াও রাজ্যের কর্মরত IAS এবং IPS এবং IFS আধিকারিকদেরও ডিএ 42% থেকে বাড়িয়ে 46% করা হয়েছে কেরালায়। কেন্দ্রীয় কর্মচারীদের আপাতত 4% কম হারে ডিএ পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, প্রতিটি সরকারি দপ্তরত কর্মরত কর্মচারীদের ডিএর পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমন বিভিন্ন কলেজে, আদালতে এবং বিভিন্ন মেডিকেল কলেজে এবং কর্মরত IAS IPS এর অফিসারদেরও কিন্তু ডিএর পরিমাণ বাড়ানো হয়েছে। তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।